বন্ধুরা আপনারা আমার হাতে একটি ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছেন। এই রাউটারটি হচ্ছে নেটিস কোম্পানির একটি ওয়াইফাই রাউটার, যে রাউটারটির মডেল হচ্ছে নেটিস W4। এই রাউটারটি আমি বিগত বেশ কিছুদিন পর্যন্ত ব্যবহার করতেছি। সো আজকে এই ওয়াইফাই রাউটারটির পাসওয়ার্ডটা কি আমার মনে পড়তেছে না। সো অনেক সময় এরকম আপনাদের সাথেও হয়, অনেকের যে আপনারা একটা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড নতুন একটা পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে সেই পাসওয়ার্ডটা ভুল দিয়ে অনেক সময় পাসওয়ার্ডটিকে আর পারেন না আপনারা। সো আপনারা অনেক সময় এই পাসওয়ার্ডটি ভুলে যান। সো আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ডটা বের করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো রাউটারকে রিস্টার্ট দিতে পারবেন ফিজিক্যালি। সো সেটা আজকের এই ভিডিওতে একদম বুঝতে পারবেন। ওকে, সো সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো সেজন্য আমরা প্রথমেই আমাদের ওয়াইফাই রাউটারটিকে রিস্টার্ট দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের রাউটারের ইম্পোর্ট লাইন দিব, অর্থাৎ কারেন্টের যে লাইনটা রয়েছে সেই লাইনটা এখানে দিব। তারপর আমরা দেখতে পাবো আমাদের রাউটারের পাওয়ার চলে আসছে। আমাদের রাউটারে যখন পাওয়ার চলে আসবে তখন আমরা এখানে দেখতে পাবো পাওয়ার যেই এখানে ইন্ডিকেটরটা রয়েছে সেই ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। সো তারপর আমাদের দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডটা চলে আসছে। সো আমরা প্রথমে চেক করব আমাদের রাউটারের যে নামটা রয়েছে সেই নামটা এখন কি রয়েছে। সো সেটার পর আমরা দেখব রাউটারটা আমরা রেজিস্টার দেওয়ার পর পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে বা নামটা কি পরিবর্তন হয়েছে কিনা। অবশ্যই আমাদের এই রাউটারটা আমাদের এখন যেই নামে রয়েছে এই রাউটারটা যখন আমরা রেজিস্টার দিব তখন কোম্পানি থেকে যে নামটা দেওয়া হয়েছে এই রাউটারটির ভিতরে তখন সেই নামটি কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, সো এই রাউটারটিকে রিস্টার্ট দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটি বর্মা বা এরকম একটি ছোট যন্ত্রাংশ। সো এটা আমাদের প্রয়োজন হবে, কারণ এই নেটিস W4 রাউটারের যেই রেজিস্টারের অপশনটা, এই অপশনটা মূলত ভিতরে দেওয়া হয়েছে। এই ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে ডিফল্ট। এই অপশনটা ভিতরে রয়েছে। নেটিসে অন্যান্য যে সকল রাউটারগুলো রয়েছে সকল রাউটারের কিন্তু পাশে একটা সুইচ থাকে, এবং অন্যান্য যে সকল রাউটারগুলো থাকে সব রাউটারের পাশে কিন্তু সুইচ থাকে। অনেক সময় অনেক রাউটারে কিন্তু এরকম ভিতরে সুইচটা থেকে যায়। ওকে, সো যাদের আসলে এর সুইচটা ভিতরে তারা এরকম একটা নেবেন, আর যাদের নেই তাদের হাত দিয়ে চেপে ধরলেই হবে। সো আপনাদের এই রাউটার প্রত্যেকটা রাউটারে কিন্তু সেমভাবে আপনি প্রত্যেকটা রাউটারের পাশে দেখতে পাবেন ডিফল্ট অথবা ফ্যাক্টরি রিসেট বলে একটা অপশন অথবা রিসেট একটা অপশন পাবেন, যে অপশনটার মাধ্যমে আপনার রাউটারটিকে আপনি রিস্টার্ট দিতে পারবেন। ওকে, সো এই রাউটারটিকে রিস্টার্ট দেওয়ার জন্য আমরা মূলত এইটা হাতে নিব। হাতে নেওয়ার পর আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছিদ্র রয়েছে, আমরা মূলত এই ছিদ্রটা ছিদ্রটার ভিতরে আমাদের এই বর্মাটাকে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে এভাবে চেপে জাস্ট ধরে রাখবো। ধরে রাখার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন আমাদের WPS যে অপশনটা রয়েছে এই অপশনটা একটা লাল বাতি চলে আসছে। আমরা যখনটাকে চাপ দিয়ে ধরে রাখবো তখন আমাদের এখানে কিন্তু লাল বাতিটা চলে আসবে। আবার যখন ছেড়ে দিব তখন এই লাল বাতিটা অফ হবে। আবার আমরা এই লাল বাতিতে অর্থাৎ আমাদের ফ্যাক্টরি রিসেটে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে আমরা আবার দেখতে পাবো যে আমাদের এখানে WPS যে লাল ইন্ডিকেটর রয়েছে সেটা জ্বলতেছে। সেভাবে আপনি চাপ দিয়ে কতক্ষণ ধরে রাখবেন, তাহলে অটোমেটিকলি আপনার এই ওয়াইফাই রাউটারটা রিস্টার্ট হয়ে যাবে। সো এই ওয়াইফাই রাউটারটা রিস্টার্ট হয়েছে কিনা আপনি এটা আপনার মোবাইল দিয়ে দেখতে পাবেন। সো কীভাবে দেখতে পাবেন সেটা আমরা আগে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, সো আমি আবারও এখানে ছিদ্র ভিতরে ঢুকি আবার এভাবে চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলে আপনি দেখতে পাবেন এখানে WPS এর লাল ইন্ডিকেটরটা জ্বলতেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লাল ইন্ডিকেটরটা জ্বলতেছে। সো এখন মূলত আমরা দেখব আমাদের যে আসলে আমাদের রাউটারটা রেজিস্টার হয়েছে কিনা। ওকে, সো রাউটারটা রেজিস্টার হয়েছে কিনা সেটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমরা দেখব আমাদের রাউটারটাকে রেজিস্টার হয়েছে কিনা। সো সেটা দেখার জন্য আমরা আমাদের ফোনে ওয়াইফাই কানেকশনে চলে যাব। সো আমি আমার ফোন থেকে ওয়াইফাই কানেকশনে চলে আসলাম। ওয়াইফাই কানেকশনে আসার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন 3টা ওয়াইফাই রয়েছে এখানে। সো সর্বপ্রথমে একটা ওয়াইফাই রয়েছে যেটা নাম আছে রাশিদ ওয়াইফাই, যেটা অনেকটা ধরনের ওয়াইফাই। সো তারপর আপনি নিচে আরেকটা ওয়াইফাই দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে নেটিস রাউটার। সো নেটিস এর একটা ওয়াইফাই রয়েছে। সো এখন আমাদের যে নেটিস রাউটারটা রয়েছে সেটা হচ্ছে এখানে যে নেটিস 2.4G 3ADCA, এটা হচ্ছে নেটিস রাউটার। অর্থাৎ আমরা যে রাউটারটাকে রেজিস্টার দিয়েছি সেই রাউটারটা হচ্ছে এই রাউটারটা। সো দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটা কিন্তু বন্ধুরা রেজিস্টার্ট হয়ে গেছে। সো এখন এই রাউটারটা রেজিস্টার্ট দেওয়ার পর এখন আমাদেরকে এই রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে। সো এই রাউটারের ভিতরে কীভাবে প্রবেশ করবেন, সো এই রাউটারটির যে পাসওয়ার্ডটা এখন যে পাসওয়ার্ডটা রয়েছে এই রাউটারের প্রত্যেকটা রাউটারের পিছনেই আপনি দেখতে পাবেন এরকম একটা স্টিকার রয়েছে। এই স্টিকারে আপনি একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে নেবেন। অর্থাৎ প্রত্যেকটা রাউটারে কমন একটা পাসওয়ার্ড থাকে, যে পাসওয়ার্ডটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এটাতে ক্লিক করব। অর্থাৎ এই পাসওয়ার্ডটা প্রত্যেকটা অর্থাৎ সকল রাউটারগুলোতে আপনি যতগুলো রাউটার কোম্পানি আছে সকল কোম্পানি কিন্তু এই পাসওয়ার্ডটা ব্যবহার করে থাকে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে মূলত PASSWORD
হার্ডি, দেন তারপর জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার সাথে সাথে এই রাউটারটি দেখতে পাবেন যে কানেক্টেড হয়ে গেছে। সো এরকম সকল কোম্পানি কিন্তু আপনাদের এই রাউটারগুলোতে এই পাসওয়ার্ডটাই দিয়ে থাকে। সো এভাবে মূলত আপনার রাউটারকে রিস্টার্ট দিতে পারবেন। এখন রাউটারটাকে রিস্টার্ট দেওয়ার পর আপনি কীভাবে সেট আপ করবেন, সো কীভাবে সেট আপ করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজেই এই রাউটারটিকে সেট আপ করতে পারবেন। সো রাউটারটি রিস্টার্ট দেওয়া থেকে শুরু করে আপনি কিন্তু আমরা যেভাবে রাউটারটাকে রিস্টার্ট দিয়েছি এভাবে ছাড়াও আপনি চাইলে কিন্তু আপনি রাউটারের ভিতরে ঢুকে রিস্টার্ট দিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে রাউটারের ভিতরে প্রবেশ অনেক সময় দেখা যায় আপনারা ওয়াইফি পাসওয়ার্ড ভুলে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইফি রাউটারের ভিতরে প্রবেশ করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে ফিজিক্যালি রাউটার রিস্টার্ট দিতে হবে। সো ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সো এ ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিও বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।